আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ইউহাওয়া কেন এত বেশি পাওয়ারফুল, তোমাদের ভিতরে ম্যাক্সিমাম মানুষই বলবা যে ইউহাওয়া তার অলমাইটি অ্যাবিলিটির মাধ্যমে ফিউচার দেখতে পারতো, এই জন্য সে অনেক বেশি পাওয়ারফুল। বিষয়টা এমন না যে তোমরা ভুল বলতেছো, কিন্তু ইউহাওয়ার পাওয়ারফুল হওয়ার পিছনে অলমাইটি বাদেও আরো অনেক কারণ আছে, যে জিনিসটা নিয়ে কিনা খুবই কমই কথা বলা হয়। আর আজকের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব। ব্লিচ অ্যানিমের মেইন টাইমলাইনের 1000 বছর আগে কুইন্সিদের সাথে শিনিগামিদের ওয়ারের সময় ইউহাওয়া ছিল কুইন্সিদের লিডার। ফ্যানদের মধ্যে অনেক মিসকনসেপশন আছে যে ওই সময় হয়তো ইউহাওয়ার কাছে অলমাইটি অ্যাবিলিটি ছিল না, আর এই জন্যই সে হয়তো ইয়ামামোতোর কাছে হারছে। কিন্তু আসলে তার কাছে দি অলমাইটি অ্যাবিলিটি ছিল, তবে ইচিবে সেটাকে সিল করে দেয়, যার ফলে সে অলমাইটি অ্যাবিলিটিকে ভালোভাবে ইউজ করতে পারে নাই। ইয়ামামোতো তার বাঙ্কাই দিয়ে ইউহাওয়াকে ডিফিট করতে পারছিল। এখানে একটা জিনিস আমাদের বোঝা দরকার, ইয়ামামোতো তার বাঙ্কাই দিয়ে ইউহাওয়াকে ডিফিট করছিল ঠিকই, কিন্তু ইউহাওয়া তাও মরে নাই, সে তখনও বেঁচে ছিল, আর তার পুরোপুরি ফুল পাওয়ারে আসতে প্রায় 1000 বছরের মতো সময় লাগছিল। কিন্তু এখানে বড় ফ্যাক্টর এইটাই যে ইয়ামামোতো তার বাঙ্কাই দিয়ে ইউহাওয়াকে পুরোপুরি মারতে পারে নাই, কারণ ইয়ামামোতোর বাঙ্কাই ব্লিচ অ্যানিমের সবচেয়ে পাওয়ারফুল বাঙ্কাই। এটা জাস্ট সিম্পল কোনো ফায়ার বাঙ্কাই না, এই বাঙ্কের ফায়ারের টেম্পারেচার 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই বাঙ্কায় যদি ইয়ামামোতো ফুল পাওয়ার ইউজ করতো তাইলে পুরো সোল সোসাইটি ধ্বংস হয়ে যেত। সো জাস্ট ভাবো যে ইউহাওয়া ঠিক কতটা পাওয়ারফুল আর ডিউরেবল ছিল। তাছাড়া সে ছিল একজন মাস্টার সর্সম্যান, তার রিয়াসু ছিল অনেক, আর তার উপরে সে যে কোনো শিনিগামির বাঙ্কাইকে চুরি করে ইউজ করতে পারতো। সো এই জিনিসগুলোই প্রুভ করে যে অলমাইটি ছাড়াই সে অনেক টপ টিয়ার ছিল। 1000 ইয়ার্স অফ ব্লাড ওয়ার আর্কে সে তার অলমাইটি অ্যাবিলিটি ইউজ করার আগেও তার রিজেনারেশন ছিল ইনসেন লেভেলের। বিষয়টা এমন ছিল না যে অলমাইটি ইউজ না করার কারণে সে অনেক উইক হয়ে গেছিল, তাকে মারা এতটা ইজি ছিল না। তার স্পিড, ডিউরেবিলিটি, এন্ডিউরেন্স এন্ড র পাওয়ার ছিল ইনসেন, আর এই কারণে পুরো সোল সোসাইটি একসাথে মিলেও তাকে ডিফিট করতে পারে নাই। ইউহাওয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল তার আসওয়ালেন অ্যাবিলিটি। এই অ্যাবিলিটির মাধ্যমে সে প্রায় সব এক্সিস্টিং কুইন্সি বা স্ট্যান্ডার্ডদের পাওয়ারকে অ্যাবজর্ভ করে নিজেকে হিল করতে পারত। এমনকি সে আসওয়ালেন যাদের উপর ইউজ করছিল তাদের রেশি নিয়ে নিজের র পাওয়ার অফ স্ট্রেংথকে আরো বেশি বুস্ট করতে পারত। সে স্ট্যান্ডার্ড আর্মিদের লিডার ছিল, আর সোল সোসাইটিতে 1000 ইয়ার্স অফ ব্লাড আর্কে যতগুলো অ্যাটাক তার আন্ডারে হয়েছে তার সবগুলাই সাকসেসফুল হয়েছিল। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে সে শুধু তার ব্রুট ফোর্সের জোরে এত পাওয়ারফুল ছিল না, সে তার ব্যাটার আইকিউ, র পাওয়ার অ্যান্ড অ্যাডাপ্টিবিলিটির কারণে এত ডেডলি ছিল। সোল কিংকে অ্যাবজর্ভ করে ফেলার পরে ইউহাওয়া একটা কসমিক লেভেল সেটা পরিণত হয়। তার রিয়াৎসু আগে থেকে অনেক ইন্টেন্স ছিল, বাট এখন সেটা এক্সট্রিমলি ওভারওয়েলমিং হয়ে যায়। সে এই ফর্মে আইজেন আর ইচিগো দুজনকে খুব সহজে টক্কর দিতেছিল। আর সোল কিংকে অ্যাবজর্ভ করে ফেলার পরে সে সোল সোসাইটি, হোয়াকো মুন্ডো আর হিউম্যান ওয়ার্ল্ড এগুলোর পুরোপুরি কন্ট্রোল পেয়ে যায়, আর সে আস্তে আস্তে এগুলোকে মার্চ করতে থাকে। তার পাওয়ারের লিমিট বলে আর কিছু থাকে না, তার সবগুলা র পাওয়ার আর অ্যাবিলিটি অনেক বুস্ট হয়। এখন আমি ইউহাওয়ার দি অলমাইটি অ্যাবিলিটি নিয়ে কথা বলবো। ফ্যানরা মনে করে যে ইউহাওয়ার দি অলমাইটি অ্যাবিলিটি দিয়ে সে জাস্ট ফিউচারই দেখতে পারে, যেটা কিনা ট্রু, বাট এই অ্যাবিলিটি শুধু ফিউচার প্রেডিক্ট করা বা দেখার মধ্যে সীমাবদ্ধ না। চ্যাপ্টার 678-এ ইউহাওয়া নিজেই বলে যে অলমাইটি দিয়ে সে শুধু জাস্ট ফিউচারই দেখতে পারে না, সে ফিউচারে যে আউটকাম দেখবে সে সেটাকে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে। এর মানে সে যদি একটা ফিউচার দেখে যেখানে কিনা সে মারা গেছে, সে সিম্পলি আরেকটা ফিউচার টাইমলাইন চুজ করবে যেখানে কিনা সে সার্ভাইভ করছে। বেসিক্যালি সে জাস্ট রিয়ালিটিকে রিরাইট করতে পারতো। সো তোমরা হয়তো বুঝতেই পারছো যে এটা কতটা ব্রোকেন একটা অ্যাবিলিটি। আর তাছাড়াও সে অলমাইটি দিয়ে অপোনেন্টের যে অ্যাবিলিটি দেখুক না কেন সেটা পাওয়ারলেস হয়ে যাবে। সে ওইসব অ্যাবিলিটিসগুলোকে ব্রেক বা ডিসেবল করতে পারবে বা কাউন্টারও করতে পারবে, সেই অ্যাবিলিটিগুলো যতই পাওয়ারফুল হোক না কেন। যেমন সে ইচিগো ট্রু বাঙ্কাইকে ভেঙে ফেলছিল, কারণ সে ফিউচার দেখছিল যে এই বাঙ্কাই অনেক পাওয়ারফুল, আর সে নিজেই বলে যে সে ইচিগো ট্রু বাঙ্কাই ফর্মের সাথে ফাইট করার চেয়ে এটাকে ভেঙে ফেলা বেশি ভালো মনে করে। সো আশা করি তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা পাওয়ারফুল। তবে অলমাইটির কিছু কাউন্টার আছে, কিছু পাওয়ার্স বা অ্যাবিলিটিস যেগুলো কিনা ডাইরেক্টলি পারসেপশনকে এফেক্ট করে, যেরকম আইজেনের কিয়োকা সুইগেৎসু, সেগুলো অলমাইটি অ্যাবিলিটির সাথে ইন্টারফেয়ার করে। আর একটা কাউন্টার হচ্ছে যদি ইউহাওয়াকে অ্যারো অফ স্টিলনেস দিয়ে হিট করা হয় তাহলে অলমাইটি কিছু সময়ের জন্য ডিসেবল হয়ে যায়। 1000 ইয়ার্স অফ ব্লাড ওয়ার আর্কের শেষের দিকে আইজেন আর ইচিগোর সাথে ইউহাওয়ার ফাইনাল ব্যাটেলে ইচিগো আইজেনের হেল্প নিয়ে ইউহাওয়াকে মেরেই ফেলছিল, তবে ইউহাওয়া তার অলমাইটি দিয়ে আবার জিন্দা হয় আর আইজেন আর ইচিগোকে অনেক বাজেভাবে ইনজুর করে। ইউহাওয়া মনে করতেছিল যে তাকে কেউ আর মারতে পারবে না, আর এখন পুরো সোল সোসাইটি ধ্বংস হয়ে যাবে। কিন্তু হঠাৎ উড়িও পিছন থেকে ইউহাওয়ার দিকে অ্যারো অফ স্টিনলেস মারে, যেটা কিনা বরাবর তার বডিতে হিট করে আর অলমাইটি ডিসেবল হয়ে যায়। আর সেই সুযোগে ইচিগো গিয়ে ইউহাওয়াকে স্ট্রাইক করে আর তার বডি দুই ভাগ হয়ে যায়, এরপরে ইউহাওয়া মারা যায়। শুধু ফাইনাল ব্যাটেলেই না, ইউহাওয়া সবসময় সবাইকে উইক মনে করতো, সে মনে করতো কেউই তার লেভেলে নাই, আর সে একলাই সবার থেকে সুপিরিয়র। অ্যান্ড ইন দি এন্ড এই অ্যারোগেন্সই ছিল তার মৃত্যুর কারণ।